2025 সালে এইচএসসি পরীক্ষার্থীদের আইসিটি বিষয়ে আমি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে 10টি প্রশ্ন অ্যান্সার করব। প্রিয় শিক্ষার্থীরা, যাতে তোমরা সহজেই অ্যান্সার করতে পারো আমি সেই পদ্ধতিটা তোমাদের বলছি। এই প্রশ্নগুলো সহজেই আসে। আজকে আমি 10টি প্রশ্ন তোমাদের বলবো। প্রশ্ন নম্বর 1, সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সংখ্যা লেখা হয় বা প্রকাশ করা হয় তাকেই সংখ্যা পদ্ধতি বলে। আমরা সহজেই অ্যান্সার করতে পারলাম। এরপর হচ্ছে সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি সাধারণত 2 প্রকার, পজিশনাল সংখ্যা এবং নন পজিশনাল সংখ্যা। 2 নম্বর প্রশ্ন, পজিশনাল সংখ্যা কাকে বলে? যে সংখ্যার নিজস্ব মান, ভিত্তি ও অবস্থান আছে এবং অবস্থান ভেদে মানের পরিবর্তন হয় তাকে কি বলা হয়? পজিশনাল সংখ্যা। পজিশনাল সংখ্যা যেমন কি বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল। সাধারণত এই 4টি পজিশনাল সংখ্যা হয়ে থাকে। আমি একটা দশমিকের উদাহরণ দিচ্ছি। মনে করো যে তোমরা 25.30, এটা একটা কি দশমিক সংখ্যা, অথবা 99.25, এটা একটা দশমিক সংখ্যা। তাহলে আমাদের পজিশনাল সংখ্যা, আমরা বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল হচ্ছে পজিশনাল সংখ্যা। প্রশ্ন নাম্বার 3 হচ্ছে নন পজিশনাল সংখ্যা। নন পজিশনাল সংখ্যা একটা প্রাচীন সংখ্যা পদ্ধতি। কোনো সংখ্যার স্থানীয় মান থাকে না, শুধু নিজস্ব মান থাকে, তাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা। যেমন হায়ারোগ্লিফিক্স, রোমান। এই সংখ্যাটা আমাদের এখন আর ব্যবহার হয় না। তোমাদের বলছি, এটা হায়ারোগ্লিফিক্স এবং রোমান সংখ্যাটা নন পজিশনাল সংখ্যা। প্রশ্ন নাম্বার হচ্ছে 4, রেডিক্স পয়েন্ট কাকে বলে? পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে যে ডট দ্বারা পৃথক করা হয় তাকে কি বলা হচ্ছে? রেডিক্স পয়েন্ট। আমি একটা উদাহরণ দেই, 50.60। তাহলে এই পয়েন্টটাকেই বলা হচ্ছে কি? রেডিক্স পয়েন্ট। 50 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 60 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তার মাঝখানে কি করা হয়েছে? ডট দ্বারা চিহ্নিত করা হয়েছে। এটাকেই বলা হচ্ছে কি? ডটকেই বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। আমরা সহজেই অ্যান্সার করব। যদিও আমাদের 1 মার্ক, এর বেশি কিছু লিখতে হবে না। আমাদের 1 মার্কের জন্য আমাদের সহজে যাতে অ্যান্সার করতে হয় তোমাদের সহজ করে বলছি। প্রশ্ন নাম্বার হচ্ছে 5, ভিত্তি বা বেস কাকে বলে? এটা সিম্পল প্রশ্ন, সহজ প্রশ্ন, আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। যে বেস বা অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতি ভিত্তি হচ্ছে কি? তার মোট অঙ্ক বা চিহ্নের মোট সংখ্যাকেই বলা হচ্ছে তার ভিত্তি। তাহলে আমরা সহজেই অ্যান্সার করতে পারলাম। এরপর আসি কি আমরা দশমিক সংখ্যা। প্রশ্ন নাম্বার 6, দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে দশমিক সংখ্যা। অর্থাৎ দশমিকের বেস হচ্ছে, ভিত্তি হচ্ছে 10, তার মানে সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হচ্ছে দশমিক সংখ্যা। তার মানে কয়টি সংখ্যা? 10টি সংখ্যা। তার মানে যে সংখ্যার কি যে সংখ্যা পদ্ধতিতে 10টি সংখ্যা থাকে বা 10টি চিহ্ন থাকে তাকে বলা হচ্ছে কি? দশমিক সংখ্যা। সহজ না? শিক্ষার্থীরা তোমরা সহজ করে অ্যান্সার করবে যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক থাকে বা চিহ্ন থাকে তাকে দশমিক সংখ্যা বলে। এইভাবে আমরা বাইনারি করতে পারবো, অক্টাল করতে পারবো, হেক্সাডেসিমাল করতে পারবো। তাহলে আমি 7 নম্বর প্রশ্ন, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, আমি একটু বলি। যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক এবং 2টি চিহ্ন থাকে তাকেই বলা হচ্ছে কি? বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1, এই 2টি অঙ্ক দ্বারা বা চিহ্ন দ্বারা বাইনারি সংখ্যা লেখা হয়। আমি লিখলাম এখানে 101, তার মানে এটা একটা বাইনারি সংখ্যা। এরপর আসি কি আমরা অক্টাল সংখ্যা। তাহলে অক্টাল সংখ্যা আমরা জানি, অক্টাল সংখ্যার ভিত্তি বা বেস হচ্ছে 8। তাহলে আমরা সহজেই অ্যান্সার করি যে সংখ্যা পদ্ধতিতে 8টি সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কি? অক্টাল সংখ্যা পদ্ধতি। আমরা সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবো। এরপর আসে কি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে আমাদের কয়টি সংখ্যা থাকে বা বেস থাকে? 16টি থাকে। এই 16টি সংখ্যা, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 16টি সংখ্যা বা চিহ্ন থাকে তাকে বলা হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবো। হেক্সাডেসিমালের সংখ্যাটা সাধারণত 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা। এরপরে A, B, C, D, E, F, এই 6টি সংখ্যা। মোট হচ্ছে 16টি সংখ্যা। আমি একটা উদাহরণ দেই,
এফ 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 মানে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এর বেজ হচ্ছে 16। এরপর আমাদের 10 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, যে বিট কাকে বলে। এটা আরও একদম সহজ প্রশ্ন। আমি বলে দিচ্ছি তোমাদের যে বাইনারি সংখ্যার কয়টি সংখ্যা থাকে? দুটি সংখ্যা থাকে, একটা 0 আর একটা কি 1। এই দুটি সংখ্যা, এর প্রতিটি সংখ্যাকে এক একটা বিট বলা হয়। তো সহজ না? তো বিট কাকে বলে? বাইনারি 0 এবং 1 এর প্রতিটি সংখ্যাকে এক একটা বিট বলা হয়। আমি একটা উদাহরণ দেই, 1010। এখানে কয়টি সংখ্যা আছে? 4টি সংখ্যা আছে, তার মানে তার বিট সংখ্যা 4টি। তা আমাদের এই সামনে পরীক্ষা, এই প্রশ্নগুলো এসে থাকে। এই 10টি প্রশ্ন আজকে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা এই সহজে যাতে অ্যান্সার করতে পারো এই জন্য আমি সহজ করেই বলে দিলাম। পরবর্তী পর্বে আমি আরও 10টি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। আপাতত তোমরা এই 10টি প্রশ্নগুলো দেখো, এর পরবর্তী ভিডিওগুলোতে আরও তোমরা যদি সহজে অ্যান্সার করতে পারো সেই টেকনিকগুলো শিখে দেবো। তো ধন্যবাদ তোমাদের জন্য, শুভকামনা রইল। 2025 সালে তোমাদের পরীক্ষার্থীদের দোয়া করি তোমরা ভালো রেজাল্ট করবে, এই প্রত্যাশায় আমি এখানে আজ শেষ করছি। ধন্যবাদ সকলকে।